পাখি পালালে দেহ আর দিবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। আমরা আজকে বললে কালকে আমাকে বাসি পড়া বলে ঘর থেকে বাহির করে দেবে। যাকে তুমি অগ্নি সাক্ষী করে বিবাহ করেছিলে, কত ভালোবাসো তাকে, শেষে কিনা দেখবে যখন তোমার এই নিঃস্বর দেহটা পড়ে রবে, তোমার সেই প্রাণে প্রিয় পত্নী ভালোবাসার মানুষ তোমাকে দুদিন পরেই ভুলে যাবে। ভালোবেসে আমরা সংসার করি, তাই না? সংসার করি, সংসারে কি আমরা কেউ সুখী আছি? প্রকৃত অর্থে আপনারা সুখী আছেন? ভালোবেসে আমরা সংসার করি, কিন্তু সেই সংসারে আমরা প্রকৃত সুখী কেউ নয়। প্রত্যেকটি দিন আমাদের সংসারে যুদ্ধ করতে হয়। সংসারের সাথে যদি তুমি জিততে পারো তবেই তুমি সংসারে টিকতে পারবে। তবে আজকে শ্রীমান মহাপ্রভুর এমনই রূপটি নাগরী দেখে দেখে বলছি, নাগরীরে এত সুন্দর রূপ আমি দেখলাম, আর আগে কখনো কোনো দিন দেখিনি। তো নাগরী একবারও বল যে গোড়ার রূপে একবার নয়ন দিলাম আর থাকতে পারছি না, পুনরায় যদি সেই নয়ন দিয়ে আমি আবার সেই গোড়া রূপ দর্শন করি, আমি যদি আরো গোড়া রূপ নয়নে না হেরি, তাহলে যে আমি বুঝি আর প্রাণে বাঁচবো না। সজনী, সজনী আমাকে একটি উপায় বলে দে, আমি এখন কি করব? একটি উপায় বের করো, না হলে যে আমার বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে। সজনী, সজনী রে আমি এখন কি করব জানো সজনী? আমি কি করব? যে দেশেতে গোরা নাই সেই দেশে যাব, যে দেশেতে গোরা নাই সেই দেশে যাব, যে দেশে গোরা নাই সেই দেশে যাব, যে দেশেতে গোরা নাই সেই দেশে যাব। সজনী যেই দেশে গোরা থাকবে না আমি সেখানে যাব, কেননা সেখানে গেলে আমি গোরা রূপ আর দর্শন করব না। আর একবার দর্শন করে যে হাল হয়েছে না জানি পুনরায় দর্শন করে আর কি হবে। তাই আমি এখন সেই দেশে যেতে পারবো না, তাই আমি এখন কি করব জানিস সজনী? আমি এখন কি করব? জলের ভিতরে ডুবে দে দেখি গোরা